এটা যদি নিমাইয়ের জন্মস্থান, তাহলে ওইখানে কালকে মায়াপুরে কি দেখলাম? ওটা কৃত্রিম ভাবে তৈরি করা, এইটা আদি জন্মস্থান। এটা হচ্ছে রাসলীলা। দেখো এখানে মিলন হয়েছে জলঙ্গি আর গঙ্গার। ওই দিকটা আমাদের প্রাকৃতিক ছাতা কি গাছ, তাই গাছ তোমরা বসাও, গাছকে রক্ষা করো। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, চলো মিষ্টির সাথে দেখা হয়ে গেছে। মিষ্টি হাই করেছো? তাই কত ঠাকুর দেখছো, অনেক ভালো লাগছে। কিরে ক্লান্ত? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আজকের আরেকটা নতুন ব্লগে। আমরা এখন হোটেল থেকে চেক আউট করছি। তো তোমাদের আরেকবার বলে দিই, আমরা এই যে ছিলাম হোটেল সানশাইন ভিলা। তো এইখানের সমস্ত কিছু তো আমাদের ভীষণ ভালো লেগেছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে রুম টুম সব কিছুই ভালো। আর এটা একেবারেই হুলোরঘাটের ঠিক পাশেই। তো তোমরা যারা চাইবে এখানে আসতে, অবশ্যই আসতে পারো। কোনো রকম পেড প্রমোশন নয়, জাস্ট আমাদের ভালো লেগেছে, আমি সেই সূত্রেই তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি। তো চলো আপাতত আজকে আমরা ঘুরবো পুরো নবদ্বীপটা। এখন আমরা পুরো লাগেজপত্র নিয়েই বেরিয়ে পড়েছিলাম, বাট এখানে হোটেলে এখানে রেখে আমরা যাচ্ছি এখন নবদ্বীপটা ঘুরবো। তারপরে এই ফ্যাসিলিটিটাও পেলাম। হ্যাঁ একদম, এই ফ্যাসিলিটিটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। তো চলো এখন যাই। আমরা আজকে নবদ্বীপে কোথায় কি ঘুরছি না ঘুরছি, কি করছি, সবটাই থাকছে এই ভিডিওতে। সঙ্গে থেকে সবাই চলো নবদ্বীপ যাওয়ার জন্য এই যে মায়াপুর থেকে লঞ্চ ঘাটের টিকিট কেটে নিলাম। এখানে প্রত্যেকের পার হেড 10 টাকা করে পড়লো। চলো ঠিক আছে, ভালো হয়েছে। চলো সকাল সকাল তিলক পড়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। বৃষ্টি তো আগেই পড়েছিল, তারপরে আমাদেরও পড়া হচ্ছে। এখন মিঠাইয়ের পালা। দেখি মিঠাই এদিকে, মিঠাই এদিকে তাকাও। ও মিঠাই এদিকে তাকাও। এই দেখো তিলক পড়েছে। হ্যাঁ বলো না, হরে কৃষ্ণ। হ্যাঁ বলো দিদা, বলো। দেখো এখানে মিলন হয়েছে জলঙ্গি আর গঙ্গার। ওই দিকটা পলি জল ঘোলাটে সাদা টাইপের, আর এদিকটা পুরো গ্রিন। হ্যাঁ ওটা তো পলি আছে, ফাজ ভাইরাস, জলকে পরিষ্কার রেখেছে। বাঁশের সাঁকো আমাদের চলে এলাম। মিষ্টু বাঁশের সাঁকো চড়া হয়ে গেল, বাঁশের সাঁকো চড়া হয়ে গেল। হ্যাঁ সুন্দর। মিঠাই কেমন লাগছে? হাই মিঠাইয়ের মাথার টিপ ঘেঁটে গেছে, তেলও ঘেঁটে গেছে। বাবা কোথায় গেল? চলো আমাদের প্রথম ডেস্টিনেশন এসে গেল। এই যে রাধারানীর মন্দির, নবদ্বীপের প্রথম আমরা ভ্রমণ করছি যে জায়গায়। এখানে নেই বলে আর জুতো কালকের মতোই আমরা টোটো রেখে দিলাম। তবে আজকে টোটো ভাই অন্যজন, এদিকে অন্যজন ড্রাইভার সুব্রত দা। যদি ভালো ঘোরায় আমি নাম্বারটা অবশ্যই শেয়ার করব। একটা গুপ্ত বৃন্দাবন আছে, সেই গুপ্ত বৃন্দাবনে ঢুকতে গেলে 10 টাকা করে পার হেড টিকিট লাগছে। তবে 5 বছরের নিচে বাচ্চার তো টিকিট লাগে না। আমরা তাই 5টা টিকিট কাটলাম 10 টাকা করে। এবারে প্রবেশ করা যাক। চলো। এখানে সব আলোর আর মডেলের মাধ্যমে কৃষ্ণের জীবনী তুলে ধরেছে। এটা হচ্ছে কৃষ্ণের জন্মের সময় যে যমুনা পার হচ্ছিলেন আর শিয়াল রাস্তা দেখাচ্ছিল। তো চলো, এত ভিডিও দেখানো পসিবল না, আমরা দেখি ভালোভাবে। এটা হচ্ছে রাসলীলা। হ্যাঁ গো, এটা যদি নিমাইয়ের জন্মস্থান, তাহলে ওইখানে কালকে মায়াপুরে কি দেখলাম? ওটা কৃত্রিম ভাবে তৈরি করা, এইটা আদি জন্মস্থান। ওটা কৃত্রিম? হ্যাঁ। কি জ্বালা। দেখো বন্ধুরা, কৃত্রিমটাকেই আমরা আদি ভেবে নিয়েছি। এটা আমাদের অজ্ঞতা। মা তো ওই জন্যই কালকে বললো যে আমি এখানেরটাই যাব না, আমি নবদ্বীপেরটাই যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো এই হচ্ছে সেই নিম গাছ, আবার বিশাল বড় নিম গাছ। তার পাশে সচি মাতার ঘর, ঘরে মায়ের কোলে আলো করে আছে নিমাই। মিষ্টু এদিকে দেখ, ওইটা কি দেবতা বলতো? বিষ্ণু না, বিষ্ণু তো সাপের ওপরে থাকে। তো ঘোড়ার গাড়িতে আছে, দেখ ভালো করে। কটা ঘোড়া আছে গণ? 1 2 3 4 5 6। না, আরেকটা আছে 7টা ঘোড়ার রথে কে চড়ে বলো? সূর্যদেব। ঠিক আছে। আর 7টা ঘোড়ার পিছনে যদি সূর্য অস্ত হয় তাহলে এটাকে ভালো মানা যায়। হ্যাঁ ঠিক আছে, কোনো নেগেটিভ এনার্জি আসে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সূর্যদেব। হ্যাঁ, আর এইটা কি বলতো? এইটা কি? আর এইটা কি বলতো? কৃষ্ণের কি লীলা এটা জানো? এই যে সাপের ওপর দাঁড়িয়ে আছে কৃষ্ণ,
এটা হচ্ছে কালীয় নাগ, যমুনা নদীতে ঘর এমনি করেছে। ওই যে এই যে সাপটা দেখছো, এটা হচ্ছে কৃষ্ণের গল্প আছে, যমুনা নদী, সেখানে এই সাপটা ছিল কালীয় নাগ। আর জলটা বিষ হয়েছিল, হ্যাঁ জলটা বিষ ছিল, আর সেই ওই খেলতে গিয়ে বল পড়ে যাবে, তখন কৃষ্ণ ওতে ঝাঁপ দিয়ে বল আনতে যাবে, তারপরে এই সাপের সাথে লড়াই হবে। তো কৃষ্ণ তো জিতে যাবে, আর সাপের মাথার উপরে নৃত্য করেছিল, মানে ওটা কালীয় নাগ অ্যাকচুয়ালি ওর অভিশাপ ছিল। কৃষ্ণ ওর ওপর নাচ করার পর ওর মুক্তি হয়েছিল, বুঝতে পেরেছো? ঠিক আছে, ঈশ্বর আসেই মানুষকে মুক্তি দেওয়ার জন্য। বলো। হ্যাঁ এখানে যে সূর্যদেব হয়েছে আকাশে, ওটা তাহলে সূর্যদেব, হ্যাঁ সূর্যদেবকে একটু বলো না, সূর্যটা কোন? আচ্ছা সূর্যদেব একটু ছাতা খাটিয়ে দাও তো, মিষ্টুর কষ্ট হচ্ছে, বলে দিয়েছি। ওই তো দেখ, ওই তো গাছ, দেখো সূর্যদেব যেমন রোদ দিয়েছে, সেরকম আমাদের একটা প্রাকৃতিক ছাতাও দিয়েছে, কি বলো তো? হ্যাঁ, গাছ হচ্ছে আমাদের প্রাকৃতিক ছাতা। আমাদের কি করতে হবে? গাছকে রক্ষা করতে হবে, তাই তো? গাছ বসাতে হবে। হ্যাঁ, তারা বেশি কষ্ট পায়। তাহলে এইটা আমরা বন্ধুদের প্রচার করছি কি, আমাদের প্রাকৃতিক ছাতা কি? গাছ। তাই গাছ তোমরা বসাও, গাছকে রক্ষা করো, ঠিক আছে বন্ধুরা? চলো আমরা এলাম এখন নরহরি ধামে, এখানেই সেই 60 ফুটের মহাপ্রভু আছে। চলো ঢোকা যাক, টিকিট কাটতে হবে, লাইনে দাঁড়ান, টিকিট কাটতে হবে এখানে। এই দেখো হনুমান সকাল সকাল ব্রেকফাস্ট করছে। চলো আমরা টিকিট পেয়ে গেছি, 10 টাকা করে টিকিট। এখানে অনেক কিছু দেখা যায়, মিউজিয়ামও আছে, চলো প্রবেশ করা যাক। চলো আমরা একটা গুহার মধ্যে প্রবেশ করছি, কৃত্রিম গুহা। এই গুহাটা কৃত্রিম হলেও কিন্তু বেশ সুন্দর বানানো, বলো? রাধে রাধে, হরে কৃষ্ণ। আর মিঠাই বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জপ করলেই জীবনের সমস্ত সমস্যা থেকেই মুক্তি পাওয়া যাবে। মিঠাই, মাছ দেখছো? কি বড় বড় মাছ! আমাদের অ্যাকোরিয়ামে ছোট মাছ, আর এখানে বড় মাছ, তাই তো? কই মিঠাই, কই দেখি, আমাকে হাতটা সরাতে বলো। ছাড়া ছাড়া থেকে বেরিয়েই দেখো সাক্ষাৎ মহাপ্রভু দাঁড়িয়ে, 60 ফুট মহাপ্রভু। এবারে আমরা এই যে রাসলীলায় প্রবেশ করলাম। এই যে গুহা থেকে সোজা রাস্তাটা দিয়ে আসবে, ব্যারিকেড করা আছে, এখানে রাসলীলা, এখানে কৃষ্ণের প্রচুর মূর্তি করা আছে, তার বিভিন্ন লীলার। মিঠাই কি দেখছো গো? এই দেখো খোল বাজাচ্ছে, তুমি কালকে কিনবে বলেছিলে। হ্যাঁ, ওকে দাতা করে দে, সকাল থেকে ও দানই করে চলেছে। তুমি কত দান করলে আজকে? অনেক দান করেছি। তাই এখানে কি 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 পশু আছে দেখো তো, বলো দেখি কি কি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছনে দেখো ময়ূর আছে, পাখি দেখেছো, সিংহ আছে। আর মাঝখানে কে দাঁড়িয়ে? এই যে মাঝখানে এই মানুষটা কে দাঁড়িয়ে হাত তুলে? এই যে হাত তুলে দাঁড়িয়ে, এই যে এটা হচ্ছে মহাপ্রভু গৌর। চলো এবার মিউজিয়ামে প্রবেশ করা যাক। এখানে আবার একটা মিউজিয়াম, এখানে আরো বড় মিউজিয়াম, ঠিক আছে? দেখ ঢুকেই জগন্নাথ দেব বসে, মিঠাইকেও দিদা পরপর সব মূর্তিগুলো দেখাচ্ছে, আর কোনটা কি সেগুলো বলে বলে দিচ্ছে। কাছ থেকে দেখ, সুন্দর। চলো এখানে গোপাল দোল খাচ্ছে, আর দোলকে দিচ্ছে দেখো মিঠাই। মিষ্টু দোল দে। মিষ্টু ভালো লেগেছে? ভালো লেগেছে। 60 ফুটের মহাপ্রভুকে একদম সামনে থেকে দর্শন করছি, কি দিব্য দৃষ্টি, দারুণ। চলো এবার আমরা এখানে দেখবো সোনার গৌরাঙ্গ। এখানেও কিন্তু 5 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে নিয়েছি সকলেই, চলো ভিতরে প্রবেশ করি। সম্ভবত এখানেও ফটো তোলা নিষেধ। চলো আমরা এবারে সোনার গৌরাঙ্গ দেখা হয়ে গেছে, এবারে যাচ্ছি মহাপ্রভুর বাড়ি। তো কথিত আছে যে মহাপ্রভুর বাড়ি যদি আমরা দেখি তাহলে আর কিছু না দেখলেও চলে, কিন্তু আমরা তো সবই দেখবো।
নিমাই সন্ন্যাসে চলে যাওয়ার পর সচিমাতার বিষ্ণু প্রিয়া এই বাড়িতেই থাকতো। চলো সেই পূর্ণ বাড়িতে দেখে, এই দণ্ডবা দেখে চলো বাবা, মিঠাই পা বাড়াও। হ্যাঁ চলো চলো ঢোকা যাক, চলো। এটা হচ্ছে মহাপ্রভু পাড়া এই এলাকার নাম, মানে মহাপ্রভু যেহেতু এখানে ছিল। এখানে 12টা মন্দির আছে, এই যে আমাদের দাদা সুব্রতদা জানালেন। আচ্ছা সুব্রতদার সাথে পরিচয় একটু পরে করাবো তোমার। আচ্ছা মানে আমরা দুটো দেখলাম, ঠিক আছে। হ্যাঁ চলো, ভগ্নপ্রায় হয়ে গেছে বলো প্রাচীন যুগে। হ্যাঁ দেখো না প্যাটার্নটাই তো সেই জমিদার আমলের মতো। আমরা এবার ঢুকবো ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দির। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে মহাপ্রভুর পাদুকা আছে, চলো সেটা তো দেখতেই হবে। বলে রাখি এখানেও কিন্তু 5 টাকা করে টিকিট কেটেই তোমাদের ঢুকতে হবে, ঠিক আছে। আর এখানের একটা কাহিনী আছে তোমাদেরকে বলছি। নিয়ম হচ্ছে যখনই এই নবদ্বীপ বা মায়াপুরে কোনো মন্দিরে যাবে তাকে প্রদক্ষিণ করতে হয়, আর প্রদক্ষিণের সময় কিন্তু জপ করতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করবে, বাড়িতেও করবে, যেখানে খুশি করতে পারো। এতে কিন্তু পরম তৃপ্তি পাবে, আত্মশুদ্ধি হবে, আর জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পাবে। আচ্ছা একটা চলো আরেকটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আচ্ছা আচ্ছা চলো, মিষ্টির সাথে দেখা হয়ে গেছে। মিষ্টি হাই করেছো? বাহ, চলো আজকেও দেখা হয়ে গেল বন্ধুর সাথে। চলো এবার ভিতরে যাওয়া যাক। বিষ্টু পাদুকা স্পর্শ করো। চলে এসো, সরে এসো, সরে এসো। দেখো এইখানে যে পাদুকাটা, এটা অরিজিনালি মহাপ্রভু পাদুকা। ভিতরে অরিজিনালটা আছে, এটা রূপো দিয়ে বাঁধিয়ে দিয়েছে। এটা একটা অরিজিনাল ঘটনা আছে। এটা হচ্ছে সন্ন্যাসের পরে মহাপ্রভু আবার ফিরেছিল একবার, শেষবারের মতো। হ্যাঁ পায়রা, ওটা সন্ন্যাসে তো বেরিয়ে গেছিল, তারপরে মহাপ্রভু আবার এখানে ফিরেছিল শেষবার, একবারই এসেছিল। এবং এই জায়গাটায় বিষ্ণুপ্রিয়ার সাথে দেখা হয়েছিল, বিষ্ণুর সাথে দেখা হয়েছিল, আরেকবার দেখা করতে এসেছিল। কারণ ওকে তো ঘুমন্ত অবস্থায় চলে গেছিল, ওকে দেখা পায়নি। ওই জন্য ওর মনে একটা অনুতাপ ছিল যে আমি ওকে অন্তত চোখ, মানে ও জেগে থাকবে, আমি একবার শেষ দেখা দেবো। এই জায়গায় দাঁড়িয়ে মহাপ্রভু ছিল, মহাপ্রভুকে বলছিল তুমি যেও না। ও বলেছে না আমাকে তো যেতেই হবে, মানে কৃষ্ণর জন্য। তখন বলছে তোমার কিছু একটা দিয়ে যাও যেটা আমার স্মৃতি থাকবে। তখন ওই পাদুকাটা দিয়ে গেছিল বিষ্ণুপ্রিয়াকে, বলেছিল এটা আমার স্মৃতি হিসাবে থাকবে। তো সেই থেকে এটা আছে, ঠিক আছে এই মন্দিরটা। মিষ্টু তাহলে পাদুকা মানে কি? জুতো, পাদুকা। আগে এগুলোকে খড়ম বলতো, হ্যাঁ, আর একটা বুটি মতো থাকতো, হ্যাঁ ওটা পাদুকা, জানা গেল। সেটাই আমাদের এই যে ছোট গোপাল, ওর জন্যই সব হচ্ছে। আর এই যে রাধারানী, তবে একটা বিষয়, এই যে জায়গায় এখানে যে পাদুকা দর্শন বা স্পর্শ, এটা কিন্তু সত্যি ভাগ্যের দরকার। সবসময় মন্দিরের দরজা খোলা থাকে না, কিছুক্ষণ খোলে আবার বন্ধ করে দেয়। যেমন এখন দেখো ওখানে লক করে দিয়েছে, আমরা জাস্ট দর্শন আর স্পর্শ করে বেরোলাম, এই দেখো লক করে দিয়েছে। মানে এই মুহূর্তে যে দর্শনার্থীরা আসবে তারা কিন্তু ওখানে আর স্পর্শ বা দর্শন করতে পারবে না। সত্যি কপাল দরকার, ভাগ্যে দরকার। তো মন শুদ্ধ করে এসো, আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই দর্শন পাবে। তো বন্ধুরা আজকে নবদ্বীপে তো আমরা আরেকটা নতুন দাদার টোটো করে ঘুরছি। তো চলো তার সাথে একটু পরিচয় করে দিই। খুব সুন্দর ঘোরাচ্ছে বা দারুণ আমাদের ইনফরমেশন দিচ্ছে। এই হচ্ছে সুব্রত দা, ঠিক আছে। সুব্রত দার নাম্বারটা তোমাদের ডেসক্রিপশনে দেখতে পাবে, ফোন নাম্বার। তোমরা যখনই নবদ্বীপ ঘুরতে আসবে আগে থেকে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। তো দাদা ভালো করে ঘোরাবেন আমাদের মতোই, যেমন ঘোরাচ্ছেন প্রত্যেককে, ঠিক আছে। আপনার নাম্বারটা শেয়ার করে দিলাম। তো বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখে আসবে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো, খুব সুন্দর ঘোরাচ্ছে। আরও একটা বিষয়, কিছু কিছু টোটো ভাইকে দেখছি যে কিছু কিছু জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে হয়তো ডোনেশন দিতে হচ্ছে, দাদা কিন্তু সেখানে নিয়ে যাচ্ছে না বা আমাদের বলে দিচ্ছে, ঠিক আছে। এইটা কিন্তু একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, ঠিক আছে। তাই কত ঠাকুর দেখছো, অনেক ভালো লাগছে না? ও হয়ে গেল ইঙ্গে উঙ্গার। আমি আচ্ছা আচ্ছা
মিষ্টু কেমন লাগছে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা এই মহাপ্রভু পাড়াতে এলে কিন্তু একটা টোটো পার্কিং এর জন্য 10 টাকা চার্জ দিতে হয়। কি হলো? পাখাটা লুজ আছে তো, ঘুরে যাচ্ছে। এই যে সুব্রত দা আবার ফ্যান চালিয়ে দিয়েছে মিঠাইয়ের জন্য, মিঠাইয়ের গরম হচ্ছে, সব ফ্যাসিলিটি দিচ্ছে। তো এবার আমরা দেখবো শ্রী শ্রী বলদেব জিউর মন্দির। তো প্রীতিরা আসছে টোটো নিয়ে, এখানে জ্যাম লেগে গেছে দেখবে মাথাতে। আজকে প্রচুর মানুষের ভিড়, এখানে স্থানীয় মানুষে বলছে যে রবিবার এত ভিড় হয়েছে, মানে প্রচুর দর্শনার্থী এসছে, টোটোও প্রচুর বেরিয়েছে, তো ওরা আটকে গেছে। সেই যে জগন্নাথ বলদেব সুভদ্রা হয়, এটা হচ্ছে বলদেব জিউ মন্দির। এই যে সাদা রঙের মন্দিরটা দেখ, এটা হচ্ছে বলদেব জিউ, মানে জগন্নাথের দাদা, তার মন্দির দেখতে যাবো। হ্যাঁ এসো মিঠাই। এই দেখো রাস্তায় পিচ হচ্ছে, রাস্তা হচ্ছে পুরো সাদা, সুন্দর দেখতে, ওয়াও অপূর্ব কারুকার্য। তো দেখেছিস ঠাকুরটা? মিঠাই দেখো, প্রণাম করে নাও, প্রণাম করে নাও। সুভদ্রা, বলদেব আর জগন্নাথ। অনেকটা দূর থেকে এই ছবিটা নিচ্ছি, এখানে সেলফি তোলা নিষেধ, কিন্তু ছবি তোলা যাবে, তাই তোমাদের জন্য বলদেবজিকে একটু দেখিয়ে দিচ্ছি। চলো আরেকটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ দাও দিদি, এটা কি দিদি ডাকো? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ ওখানটা তো প্রচন্ড ভিড় ছিল। না এই দিদির সাথে হাত মেলাও, হ্যান্ডশেক করো এই দিদির সাথে। এই দিদির সাথে হাত মেলাও, এই দিদির সাথে দাঁড়াও, দিদিদের সাথে দাঁড়াও, একটা ছবি তুলি। চলো এবার আমরা ঢুকছি, দেখবো শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির, গোবিন্দ জিউয়ের মন্দির। চলো ভিতরে ঢোকা যাক। দেখো প্রবেশ করে দেখতে পাচ্ছি একটা গরুর পাখি, বিষ্ণুর বাহন বসে আছে। মিঠাই দিদি হাল্লা ক্লান্ত হয়ে গেছে, দেখ শুয়ে পড়েছে। কিরে ক্লান্ত? ঠিক আছে শুয়ে থাক, যাও তুমিও যাও, গেছে বড় যাও। দেখ না হেলতে দুলতে যাচ্ছে, অ্যাক্টিং দেখো না, অ্যাক্টিং অ্যাক্টিং অ্যাক্টিং। তুমিও শোবে নাকি? তুমিও শোবে নাকি? হ্যাঁ ওইটাই, সেটাই। এত ক্লান্ত হয়ে যাচ্ছে, দিদার কাছে রেখেই আসতে হবে। এবার কুস্তি খেলা শুরু হয়ে গেছে, রেসলিং খেলা চলছে, WWF। মিঠাই যেখানেই যাচ্ছে আর সবাইকেই দান করছে, চেয়েছে নিশ্চয় দিদার থেকে, চাইছে দাও দাও আমি দেবো। চলো এখানেও দান করলো। হ্যাঁ হ্যাঁ দেখো মায়াপুর নবদ্বীপে এসছি, আর নবদ্বীপের বিখ্যাত লাল দই না নিয়ে গেলে কি হয়। তো তাই এখন একটা দোকানে যে দাঁড়িয়েছি, কি নাম, সাবিত্রী দই ভান্ডার, নবদ্বীপেই। তো সুব্রতদা বললেন আগে একটু টেস্ট করুন, ভালো লাগলে নেবেন। তো চলো আগে একটু খেয়ে দেখা যাক, তারপরে নিতে হবে। চলো তো যাওয়া যাক। চলো ওখানে তো দইটা ঠিকঠাক লাগলো না, তাই দোকানে চলে এসেছি কিনতে। কি করবে? কি গো কেমন? আগেরটাতেই ভালো তো। চলো আমাদের এখন একটু দই খাওয়া চলছে, আর দই তো নিয়ে নিয়েছি, আমরা এটা নিয়েছি, মা প্যাকেটে নিয়েছে। মিঠাই কিন্তু খাচ্ছে লস্যি, তাই তো, আর মিষ্টুয়া খাচ্ছে লস্যি। দই খাবি না? হ্যাঁ ও টক দই খাচ্ছে, ছেড়ে দিই। চলো আমরা একটু দই খেয়ে দেখি। ঠিক আছে ফাইনালি আমরা নবদ্বীপ থেকে লঞ্চ পার হয়ে মায়াপুরে চলে এলাম। এবার তো হোটেলের থেকে লাগেজ কালেক্ট করতে হবে, আবার নৌকা ধরবো, বাড়ি ফিরতে হবে। এত রোদ যে এরা তো পুরো কাইল হয়ে গেছে, কিছু করার নেই। চলো হাঁটা যাক। চলো কৃষ্ণনগর লোকালে উঠে পড়েছি। এখানে মিঠাই আর প্রীতি বসেছে, এখানে বাবা বসেছে, ওদিকে মিষ্টুমা আর আমি, সব ছড়িয়ে ছিটিয়ে হয়ে গেছে। 2:15 লোকাল ছাড়বে। উঠে এই যে চিপসের বায়না কিনে দিতে হয়েছে। তো মোটামুটি বাড়ি তো ফিরে এসেছি, ক্লান্ত খুবই। 2টো ট্রেন জার্নি করা। তো প্রথম ট্রেনটার পরে এতটা ভিড় হয়েছিল, আর বজবজ লোকালটাও ভালোই ভিড় ছিল। বিশেষত মানে আমরা যখন নেমেছি খুব অল্প সময় ছিল, আমরা প্ল্যান করেছিলাম পরের ট্রেনটা ধরবো, তো দেখলাম আগের ট্রেনটা দাঁড়িয়ে আছে, তাই একটু তাড়াহুড়ো করে গিয়ে উঠলাম। তো ওদেরকে তো লেডিসে তুলে দিয়েছিলাম, ফলে ওরা একটু বসতে পেরেছে, কিন্তু আমি আর বাবা প্রবলেম হয়েছিল, খুব কামড়া ভিড় ছিল। তো যাই হোক মোটামুটি বাড়ি ফিরেছি।
তাই ট্রেনের মধ্যে আর ভিডিও করা পসিবল হয়নি। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, মিষ্টিটা এখন খেতে গেছি, আর আমার গিন্নি শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে, এখন ডাকছি চলো খেতে যাবে। তো আমাদের তো অটো রিজার্ভ করা ছিল বজবজে, ফলে একটা ঝামেলা হয়নি যে তারা লাইন দিয়ে ওটার হিড়িকটা ছিল না। রাস্তায় আসার সময় বাবা মাকে বাড়িতে নামিয়ে আমরা এসছি একই অটোতে, এইভাবেই বুকিংটা করা ছিল। তো চলো, ট্যুরটা তো আমাদের ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। তবে বন্ধুরা, তোমরা যারা নবদ্বীপে যাবে আগামী দিনে, একটাই রিকোয়েস্ট, আমরাও এটা ফলো করব, নবদ্বীপের জন্য কিন্তু অনেকটা টাইম বরাদ্দ করো। আমরা জানতাম না, আমরা শুধু মর্নিংটা প্ল্যান করেছিলাম, এটা উঠে পড়েছি। হ্যাঁ, মর্নিংটা করেছিলাম আমরা, অর্ধেকের থেকেও কম কভার করতে পেরেছি। একটু লেট হয়েছিল বেরোতে বাচ্চা কাচ্চাকে নিয়ে, ঠিক আছে। তো যেটা বিষয়, তোমরা মানে আমাদের যে সুব্রত দাদার সাথে ঘুরছিলাম, ওই দাদাই বললো যে অন্তত 6 ঘন্টা হাতে সময় নিয়ে আসলে অনেকটা ঘোরা যায়। পুরোটা তাও নয়, নবদ্বীপ অনেক কিছু দেখার আছে। মানে ওনাদের বক্তব্য নিয়ে মায়াপুরের থেকেও অনেক বেশি কিছু আছে, ঠিক আছে। মানে 12টা মন্দির আছে, আমরা কটা মন্দির আর ঘুরতে পেরেছি। আমরা কোন দিকটা ঘুরলাম, উত্তর দিক না কি বললো, ঠিক আছে। মানে একটা সাইড, মানে 1.5খানা সাইড হয়নি। হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো হয়নি। তো ঠিক আছে, আবার এই জন্যই হয়তো বারবার যেতে হবে, একদিনে হয় না। আবার যাব, ঈশ্বর আমাদের টানলে অবশ্যই যাব। গেলে তো সুব্রত দাদার সাথেই কন্ট্যাক্ট করবো, আর তোমরাও কন্ট্যাক্ট করো। খুব ভালো ব্যবহার, মানে আমরা দুটো টোটো দাদাকে পেলাম, খুব ভালো, ঠিক আছে। নাম্বারটা তো শেয়ার করে দিচ্ছি, তোমরা গেলে অবশ্যই কন্ট্যাক্ট করো। আর যে যে বন্ধুদের সাথে দেখা হলো একটু কমেন্ট করো যে আমাদের সাথে দেখা হয়েছে, ঠিক আছে, তাহলে খুব ভালো লাগবে আর একটু। তো চলো, আর বক নয়, অনেকটা বড় ভিডিও হয়ে গেল। দেখা হচ্ছে আগামী দিন নতুন ভিডিও নিয়ে, নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো। টাটা।